আপনি কি এইচএসসি, অনার্স কিংবা মাস্টার্স কমপ্লিট করার পরেও ইংলিশের দুর্বলতায় ভুগছেন? এখন ভাবছেন ইংলিশ কিভাবে শিখব, কোথায় বা যাব? আজকের ভিডিওটা আপনাদের জন্য। হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ আতিকুল ইসলাম আছি আপনাদের সাথে শর্ট টাইম লার্নিং ইউটিউব চ্যানেল থেকে। আপনারা অনেকেই হয়তো ভাবছেন আমি তো এসএসসি বা এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছিলাম, এমনকি ইংলিশেও জিপিএ 5 পেয়েছিলাম, তাহলে কেন আমার ইংলিশের ভীতি কাজ করে? আসলে সেই সময়ে আপনি ইংলিশ শিখে জিপিএ 5 পান নাই, আপনি ইংলিশ মুখস্থ করে জিপিএ 5 পেয়েছিলেন। আসলে ইংলিশটা শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আপনি হয়তো ধরেই নিয়েছেন ইংলিশ হচ্ছে একটা সাবজেক্ট, এটাকে যে কোনোভাবে হোক মুখস্থ করে এ প্লাস পাইলেই এটার কাজ শেষ। আসলে বিষয়টা এরকম নয়। English is not a subject. English is a language. It is an international language. It is a global language. If you think the barrier of career, then English is badly needed. If you think to go abroad, English is badly needed. In every sector, English is badly needed for us. So, এখন প্রশ্ন হতে পারে আপনাদের মনে, তাহলে আমি ইংলিশ কিভাবে শিখবো, কি করব, কোথায় যাব? কোথাও যাওয়া লাগবে না, আপনি শুধু আমার চ্যানেলের সঙ্গে থাকেন। আমি আজকে আপনাদেরকে বলে দিব 5টা ট্রিক্স, যে 5টা ট্রিক্সের মাধ্যমে, 5টা আইটেমের মাধ্যমে আপনি ইংরেজি ভালোভাবে শিখতে পারবেন। এবং এই 5টা ট্রিক্স ব্যবহার করে বা 5টা আইটেম ব্যবহার করে আপনার ডে টু ডে লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ইংলিশ ব্যবহার করতে পারবেন। নাম্বার 1, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে টেন্সটা ভালোভাবে বুঝতে হবে। আপনাকে টেন্স কিভাবে বুঝতে হবে? সেন্স অফ টেন্সটা বুঝতে হবে। টেন্স কিভাবে কাজ করে বাংলা দিয়ে টেন্সটা বুঝতে হবে। শুধু কোনো কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু ফলাফল এখনো বর্তমান, উহাকেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে, এইভাবে মুখস্থ করে আপনি ইংরেজি শিখতে পারবেন না। আপনাকে ইংরেজি শিখতে হলে বাংলায় টেন্সটা শিখতে হবে এবং সেন্স অফ টেন্সটা শিখতে হবে। টেন্সটা কিভাবে কাজ করছে আমাদের ডে টু ডে লাইফে ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে। দেন নাম্বার 2, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ভালোভাবে প্যাসিভ ভয়েসটা শিখতে হবে। যে অ্যাকচুয়ালি প্যাসিভ ভয়েসে আমরা অনেক কথা বলে থাকি। সো প্যাসিভ ভয়েস শেখার জন্য কি করতে হবে? আপনাকে ভয়েসটা ভালোভাবে শিখে নিতে হবে। দেন ইউজ অফ মডাল অক্সিলারিজ আপনাকে শিখতে হবে, কিভাবে আপনি মডাল অক্সিলারিজ ব্যবহার করবেন। এবং শুধুমাত্র মডাল অক্সিলারিজ ব্যবহার করে শত শত সেন্টেন্স, এমনকি হাজার হাজার সেন্টেন্স তৈরি করা যায় শুধুমাত্র মডাল অক্সিলারিজ ব্যবহার করে। দেন আপনাকে কি শিখতে হবে? দেন আপনাকে কন্ডিশনাল শিখতে হবে, কিভাবে সেন্টেন্সের মধ্যে কন্ডিশন ব্যবহার করা যায়, সাথে কিছু কমপ্লেক্স সেন্টেন্সের ব্যবহার শিখতে হবে। লাস্ট আপনাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে আপনাকে আর্টিকেল এবং প্রিপজিশনের ব্যবহারটা শিখতে হবে। তাহলেই পসিবল আপনার ডে টু ডে লাইফে 90% ক্ষেত্রে ইংরেজিতে কথা বলার জন্য এবং ইংরেজি ব্যবহারের জন্য। এখন প্রশ্ন হতে পারে আপনার, এগুলো কোথায় থেকে শিখবো, এগুলো কিভাবে শিখবো? ডোন্ট ওয়ারি, আপনি আমার চ্যানেলের মাধ্যমেই শিখতে পারবেন। পরবর্তীতে প্রত্যেকটা আইটেমের উপরে স্পেসিফিক টপিকসের স্পেসিফিক ভাবে গ্রামার আইটেম এর উপরে ইন্ডিভিজুয়াল ক্লাস থাকবে। তো আশা করি সাথেই থাকবেন এবং আমার এই শর্ট টাইম লার্নিং ইউটিউব চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।